হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে একের পর এক নাটকীয়তা, যার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে, যা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। এমন পরিস্থিতিতে দেশের চলমান সংকট ও প্রতিরক্ষা খাত নিয়ে খোলামেলা কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সামনে আনলেন কেন বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সবাই কভার নাও। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের সংকট বাংলাদেশের জ্বালানি খাতকে ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। এই সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 23 এপ্রিল রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। Now this is another crisis, is the Hormuz crisis that is coming up. So every time we'll be facing with new kind of challenges. জ্বালানি খাত নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, বিশ্বজুড়ে প্রতিনিয়তই নতুন নতুন সংকট দেখা দিচ্ছে। জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় ইস্যু। দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রাম একটি মাত্র ইস্টার্ন রিফাইনারি আছে, যা চাহিদা মাত্র 10 থেকে 15% মেটাতে পারে। বাকি জ্বালানি পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেড়ে যায়। স্বাধীনতার 55 বছর পার হলেও বাংলাদেশে দ্বিতীয় কোনো রিফাইনারি করে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইট। At least 54-55 years after independence, we didn't develop the Eastern Refinery, or we didn't have a second refinery. এছাড়াও রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা এবং এটি সমাধানে সকলকে সম্পৃক্ত হতে হবে বলেও জানান সেনাপ্রধান। প্রতিরক্ষা খাতের উন্নয়ন নিয়ে তিনি জানান, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি, কারণ দেশের আমদানি রপ্তানি সমুদ্র পথের উপর নির্ভরশীল। সেই সঙ্গে সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। We depend on import and export extensively, and we need to protect this sea line of communication. Unless we grow our navy, then this line of communication will not be protected. So you can imagine how much important this. বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নেয় যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য। জবাবদিহিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, যে সংগঠনে জবাবদিহিতা নেই সেটি কখনো উন্নতি করতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে চায়। যে অর্গানাইজেশনে জবাবদিহিতা নাই, সেই অর্গানাইজেশন কখনো গ্রো করবে না। আমরা চাই আমাদের মিলিটারি সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এটা কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি হচ্ছে না, কোথায় সমস্যা হচ্ছে, ইউ অল শুড গেট ইনটু দিস। শেখ ফরিদ, এটিএন নিউজ।